ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। আপনারা জানেন বগুড়া জেলার সবচাইতে বড় উপজেলা ছিল আমার, একটি উপজেলা একটি নির্বাচনী এলাকা। এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে বোকামতলা একটি আলাদা উপজেলা করবা। আমি এমপি এবং মন্ত্রীর দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ডিও দিয়ে 2 মাসের মাথায় বাংলাদেশের প্রথম যে 5টি উপজেলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিবের ওখানে 2টি, কক্সবাজারে 1টি, লক্ষ্মীপুরে 1টি এবং আমার নির্বাচনে 1টি নতুন উপজেলা হয় মোকামতলা উপজেলা। এই উপজেলাতে আজ হোক কাল হোক কেউ না কেউ করতই। আমার ইচ্ছা ছিল যেটা আমার সময় যদি হয় তাহলে ইতিহাসের পাতায় আমার নামটি লেখা থাকবে যে আমার সময় শিখমঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা হয়েছে, এবং এই ইতিহাসের সাক্ষী হবার কারণেই নতুন উপজেলা করা। আমার উপজেলায় নতুন কিছু ইউনিয়ন ছিল যেগুলো অনেক বড় বড় ইউনিয়ন, যে ইউনিয়নগুলোকে বিভক্ত করার প্রয়োজন ছিল সেই ইউনিয়নগুলোকে আমরা বিভক্ত করেছি। আমি নতুন 4টি ইউনিয়ন তৈরি করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। এলাকায় উন্নয়ন নিয়ে নানান ধরনের কথা হয়। দীর্ঘদিন বগুড়া জেলায় উন্নয়ন বঞ্চিত ছিল। কি কারণে আপনারা জানেন? স্বাভাবিক কারণেই বগুড়ার নাম শুনলে মানুষ বিরক্ত হতো। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, বেগম খালেদা জিয়া যেখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন, শ্রদ্ধেয় নেত্রী আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া। স্বাভাবিক কারণেই 111-এর সরকার থেকে শুরু করে আমাদের সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অবস্থা খুবই খারাপ। বগুড়ার মানুষের কোনো চাকুরি হয়নি, যারা চাকুরি করত তাদের কোনো ভালো পদায়ন হয়নি। স্বাভাবিক কারণেই আমরা বগুড়াকে কোনো উদাহরণ তৈরি করতে চাই না। বগুড়ার যে সমস্ত উন্নয়ন ঘাটতি ছিল এগুলো পূরণ করবার জন্য আমি বগুড়ার মন্ত্রী হিসাবে একটু দৌড়াদৌড়ি করেছি, চেষ্টা করেছি। এটা তো স্বাভাবিক যে আমি কোথাও গেলে বললে আমাদের কাজটা হবে। যেমন বগুড়া বিশ্ববিদ্যালয়টা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টি আমরা নতুনভাবে একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় রূপ দেওয়ার জন্য নতুন করে আইন আমরা এনেছি এবং গত কয়েকদিন আগে পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। নাম ছিল আগে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন সেটা বগুড়া বিশ্ববিদ্যালয় হিসাবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার কৃষি, প্রকৌশল এবং চিকিৎসা অনুষদ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দেয়া আছে, যাতে বগুড়াতে আলাদাভাবে কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন না হয়, একই ক্যাম্পাসের মধ্যেই যাতে এটা থাকে।